আল্লাহ মাওলা তুমি রহমত করো মাওলা মাওলা তুমি রহমত করো আল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তাল সমুদ্রের মাঝে যখন জাহাজ ডুবে যায় তখন জাহাজে থাকা প্রায় সকলেই মারা যায়, এমনকি মৃত লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। মৃত লাশকে সমুদ্রে থাকা ভয়ঙ্কর হাঙর মাছ চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ এবং ভারতে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক 10টি জাহাজ দুর্ঘটনা, যেখানে চোখের পলকেই হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, যেগুলো দেখে আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। তো এই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সুপার ইয়ট চ্যালেঞ্জার হঠাৎ করেই তার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ইয়টের সাথে ধাক্কা লাগে, আর দেখতেই পাচ্ছেন এই আঘাতের ফলে একজন মানুষ সরাসরি ছিটকে নদীতে পড়ে যায়। এই ঘটনায় মানুষের কোনো প্রাণহানি না হলেও এই দুটি ইয়টের অনেক ক্ষতি হয়েছে। 2020 সালের 24শে ফেব্রুয়ারি স্টার ভ্যালর নামের জাহাজটি তার যাত্রাপথে সমুদ্রের ঠিক মাঝখানে অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে ডুবে যেতে থাকে। যদিও সাপোর্টের কারণে জাহাজের ক্রু মেম্বারকে বাঁচানো সম্ভব হয়েছিল, কিন্তু জাহাজটিকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি। এই জাহাজটি মূলত তেল নিয়ে যাচ্ছিল, আর জাহাজটি ডুবে যাওয়ার সময় লক্ষ লক্ষ মেট্রিক টন তেল সমুদ্রের পানিতে মিশে যায়। এর ফলে সমুদ্রে বসবাস করা নিরীহ প্রাণীদের কতটা ক্ষতি হতে পারে তা একবার চিন্তা করে দেখুন। এক পর্যায়ে জাহাজটিকে রক্ষা করতে না পেরে ইচ্ছে করেই ডুবিয়ে দেওয়া হয়, আর এই দৃশ্যটি ছিল খুবই ভয়ানক। বিশাল আকারের এই জাহাজ নদীতে নামানোর সময় তারা খেয়ালই করেনি পাশে রয়েছে ছোট্ট আরও একটি জাহাজ, যা একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছিল। আর এই জাহাজটিকে দেখুন, তার সম-আকৃতির আরও একটি মেক্সিকান জাহাজের পাশ দিয়ে যাওয়ার সময় এর সামনের অংশ ভেঙে চুরমার করে ফেলেছে। Don't ride on Carnival. Holy cow. জাহাজটি ধীরে ধীরে এই পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু কারো কিছুই করার ছিল না। পরবর্তীতে জানা যায় এর কারণ হলো ক্যাপ্টেন সেই সময় ঘুমাচ্ছিল, তবে এতে কেউ খুব বেশি আহত হয়নি। আত্মরক্ষার জন্য অনেক সময় এই ধরনের টুলস ব্যবহার করা হয়, কিন্তু বাহির থেকে এটা দেখতে যতটা আকর্ষণীয় এর ভেতরের দৃশ্য একবার দেখুন। খুব স্বাভাবিকভাবেই এই এক্সকিউবেটরের সাহায্যে একটি ছোট্ট স্পিড বোট উঠানো হচ্ছিল, কিন্তু এর ভারে বেসামাল হয়ে দেখতেই পাচ্ছেন ড্রাইভার সিটকে নিচে গিয়ে পড়ছে। অথচ এই বিশাল ওজনও স্পিড বোট খুব সহজেই পানিতে ভেসে থাকতে পারে। এই লোকগুলো ভেবেছিল ক্রেনের সাহায্যে তারা একটি ইয়ট সমুদ্রে লঞ্চ করবে, বাকিটা তো দেখতেই পাচ্ছেন।
এখানেও একইভাবে একটি ইউট লঞ্চ করতে গিয়ে এর অবস্থা এমন হয়েছে যা দেখে মনে হবে সাবমেরিন। বিশাল জাহাজে অনেক সময় মালামাল নিয়ে যাওয়ার সময় মালামালের কারণে ব্রিজের নিচে জাহাজ আটকে পড়ে যায়, আর দেখতেই পাচ্ছেন এর এক একটি কন্টেনার কতটা ক্ষত বিক্ষত হয়ে পানিতে পড়ে যায়। ফেরি পার হতে গিয়ে এই ট্রাক ড্রাইভার তাড়াহুড়া করতে গিয়ে তার ট্রাক সহই পানিতে পড়ে যায়, তবে ভাগ্য ভালো, শেষ পর্যন্ত ড্রাইভার প্রাণে বেঁচে গিয়েছিল। জাহাজের ক্রু মেম্বার জাহাজটিকে ভিডিও করছিল, আর তখনই হঠাৎ এর মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আশা করি এতে কারো কোনো ক্ষতি হয়নি। 2015 সালের 1 জুলাই রায়ান গ্রুপ প্রায় $4 মিলিয়ন অত্যাধুনিক একটি জাহাজ লঞ্চ করছিল, কিন্তু হঠাৎ দুর্ভাগ্যবশত সেটি পানিতে পড়ে যায়। কেএমপি বিলি টারবালিক নামক এই জাহাজটি কার্গো আনলোডিং এর সময় ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়, প্রায় উল্টে গিয়েছিল জাহাজটি। হঠাৎ দেখে মনে হবে এটি যারা তৈরি করছে তারা ইচ্ছাকৃতভাবে এটিকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, কিন্তু না, এর ডেভেলপারের মতে এটি পৃথিবীর সবচেয়ে বড় স্বয়ংক্রিয় ফায়ারবোট, যেটি তৈরি করতে $1225 মিলিয়ন হংকং ডলার অর্থাৎ প্রায় $16 মিলিয়ন খরচ হয়েছে, যা মাত্র 6 সেকেন্ডের মধ্যেই সক্রিয়ভাবে পানি নিয়ে উপরে উঠে আসতে পারে। এভাবেই হয়তো জাহাজ দুর্ঘটনা ঘটে। ক্যাপ্টেন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, আর অন্য এক জাহাজের সাথে সরাসরি সংঘর্ষে তার ঘুম ভাঙে। মনে হচ্ছিল এজন্য মর্নিং অ্যালার্ম। ভয়াবহ ঝড় তুফানের মধ্যে যদি কোনো বিশাল আকারের ট্যাঙ্কার ফেসে যায় তাহলে কি হবে? হঠাৎ ভয়াবহ ঝড় তুফান আঘাত হানে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ শিপে, আর দেখতেই পাচ্ছেন ভেতরে সবকিছু কিভাবে লন্ড ভন্ড করে দিচ্ছে। এটা ছিল একদম অকল্পনীয় একটি দুর্ঘটনা, যা কেউ ভাবতেও পারেনি। হঠাৎ মুখোমুখি এই দুই জাহাজ ভয়াবহ সংঘর্ষের সম্মুখীন হয়। এতে এর মধ্যে থাকা 18 জন ক্রু মেম্বার ভয়াবহভাবে আহত হয়েছিল। চায়নাতে নতুন তৈরি করা এই জাহাজটি লঞ্চ করার সময় এটি সরাসরি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। হঠাৎ জাহাজটি উল্টে পড়ে, তবে ভাগ্যক্রমে এটি সম্পূর্ণ পানিতে ডুবে যাওয়ার আগেই এর মধ্যে থাকা ক্রু মেম্বাররা নেমে গিয়েছিল। একটি জলদস্যু জাহাজ হারলেমের প্রিন্স নবগ্রহের মধ্য দিয়ে যাচ্ছে, আর তখন তীব্র গতিতে অন্য একটি জাহাজের পাওয়ার লাইনের সাথে সংঘর্ষ হয়, আর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সরাসরি হঠাৎ এমন দৃশ্য দেখে যে কেউ অবাক হয়ে যাবে, তবে ক্যামেরাম্যান সেখানে থেকেই সাহসিকতার সাথে দৃশ্যটি রেকর্ড করছে। Accidente, se cayó la grúa. Se cayó la grúa, se soltó. সমুদ্রে অনেক সময় মালবাহী জাহাজগুলো অতিরিক্ত ওজনের কারণে ডুবে যাওয়ার সময় জাহাজের বিশেষ ডিজাইনের সাহায্যে দ্রুত অতিরিক্ত মালামাল সমুদ্রে ফেলে দেয়। এতে জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যায়, আর বেঁচে যায় জাহাজের মধ্যে থাকা মানুষ।